মাত্র আধ ঘন্টার বিপর্যয়ের জন্য পুরো 5 দিনের পরিশ্রম আমাদের বৃথা গেল। শুধুমাত্র ওই আধ ঘন্টা বাদে বাকি পুরো ম্যাচে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম। শেষ দিনে জাডেজা, বুমরাহ, সিরাজের ব্যাটিং সবার মন জিতে নিল, কিন্তু ম্যাচ আমরা জিততে পারলাম না। জাডেজার অসম্ভব চেষ্টা সত্ত্বেও ম্যাচটাকে জেতাতে তিনি পারলেন না। কারণ কি? কারণ ম্যাচটা আমরা অনেক আগেই হেরে গিয়েছিলাম। ম্যাচটা আমরা কোথায় হেরেছিলাম জানেন? চতুর্থ দিনে লাস্ট আধ ঘন্টায়। এমনটা না যে ইংল্যান্ডের বোলাররা অসাধারণ কিছু করেছিল, বরং আমরা নিজেরাই মানসিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জয়সওয়াল একটা ফালতু শট খেলে আউট যান। বলটাকে ইজিলি ছেড়ে দিতে পারতেন, সেটা না করে বলটাকে টেনে লেগ সাইডে পুল শট খেলতে গেলেন। একদম ফালতু শট। এই সিরিজে এখনো পর্যন্ত আমার মনে হয় এটাই সবচেয়ে জঘন্য শট। কিন্তু তিনি আউট যাওয়ার আগেই তার খেলা দেখে কুমার সাঙ্গাকারা অলরেডি বলে দিয়েছিলেন যে মেন্টালি তিনি সঠিক জায়গায় নেই, মানসিকভাবে তিনি তার বেস্ট পজিশনে নেই, আর তার জন্যই এরকম একটা ভুল শট তিনি খেলে আউট গেলেন। জয়সওয়াল আউট যাওয়ার পরে করুণ নায়ার আর কে এল রাহুলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হলো। যতক্ষণ তারা খেলছিলেন একদম ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করছিলেন, খেলতে কোনো সমস্যাই হচ্ছিল না। কিন্তু তারপর হঠাৎ করে করুণ নায়ার এলবিডব্লিউ হলেন, আর সেখানেই ভারত একদম আতঙ্কিত হয়ে পড়েছিল। শুভমান গিল যখন ব্যাটিং করতে এসেছিলেন, মানসিকভাবে তিনি অনেকটা পিছিয়ে পড়েছিলেন। মানসিকভাবে তিনি সঠিক জায়গায় ছিলেনই না একটা ভালো ব্যাটিং ইনিংস খেলার। তার পা একদম চলছিল না, শুধুমাত্র শট খেলার চেষ্টা করছিলেন। ব্যাটের সামনে হাফ ভলি বলগুলো টাচই করতে পারছিলেন না। লাস্ট দুটো ম্যাচে যে কাম অ্যান্ড কম্পোস্ট শুভমান গিল আমরা দেখতে পেয়েছিলাম, এখানে তার ধারে কাছেও তিনি ছিলেন না। আপনি যদি বিপক্ষ টিমকে স্লেজিং করেন, তাহলে বিপক্ষ টিমও তো আপনাকে স্লেজিং করবে। আর শুভমান গিল সেই স্লেজিংটাকে সামলাতেই পারলো না। একেই তার পা কাজ করছিল না, তারপর থেকে ইংল্যান্ডের স্লেজিং এর জন্য তিনি মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন। আর তার ফলে কি হলো? শুভমান গিল আউট। যে বলগুলোকে তিনি আগের ম্যাচগুলোতে দারুণভাবে ডিফেন্স করছিলেন, সেই বলে এখানে তিনি এলবিডব্লিউ। আর এর একটু পরে আকাশদীপও আউট। ভারত 58 রানে 4 উইকেট। কার্যত এখানেই ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছিল। শেষ দিনে ম্যাচটা হারাতো আমাদের সময়ের অপেক্ষা ছিল শুধুমাত্র। লাস্ট 30 মিনিটে যে কি হলো, কিভাবে হলো, কেন হলো, কেউ কিছু বুঝতেই পারলো না। তবে এর আগেও আমরা কিছু ভুল করেছি, যার মধ্যে অন্যতম হলো ঋষভ পন্থের রান আউট। ঋষভ পন্থ আর কে এল রাহুল দুজনেই দারুণ ব্যাটিং করছিলেন। ব্যাটিং করতে কোনো সমস্যাই হচ্ছিল না, রানও আসছিল দ্রুত হারে। ইংল্যান্ডের বোলাররা তো সেখানে হাল ছেড়েই দিয়েছিলেন। 141 রানের একটা পার্টনারশিপ হলো তাদের মধ্যে, কিন্তু তারপরে ঋষভ পন্থের একটা ফালতু রান আউট। কোনো প্রয়োজনই ছিল না সেখানে এত রিস্ক নিয়ে শর্ট রানটা নেওয়ার। যদি সেই রান আউটটা না হতো, তাহলে প্রথম ইনিংসে আমরা ইজিলি 150 রানের লিড নিতে পারতাম। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে আমাদের টার্গেটটা কি হতো? তাহলে তো ম্যাচটা আমাদের হাতেই থাকতো। আর একটা যেটা বড় ভুল ভারত করেছে, সেটা হলো দ্বিতীয় দিনে বলটা পাল্টে। বল পাল্টানোর সেখানে কোনো প্রয়োজনই ছিল না। সেই বল দিয়ে আমরা 8 ওভারের মধ্যে 3টে উইকেট নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল জো রুট আর বেন স্টোকসের উইকেট। ইংল্যান্ডের ব্যাটাররা সেখানে কিছু বুঝতেই পারছিল না, কিন্তু তারপরে আমরা কি করলাম? 10 ওভার পরে বলটাকে চেঞ্জ করলাম, আর বলটা পাল্টানোর পরেই নতুন যে বলটা দেওয়া হলো, সেই বলে না ছিল সুইং, না ছিল সিম, বলে কোনো মুভমেন্টই হচ্ছিল না। আর তার ফলে কি হলো? জেমি স্মিথ আর ব্রাইডেন কার্সের মধ্যে 84 রানের একটা পার্টনারশিপ। ইংল্যান্ডকে যেখানে আমরা 310-20 অল আউট করতে পারতাম, সেখানে রানটা গিয়ে দাঁড়ালো 387। বলটাকে সেখানে না পাল্টালে সেই বল দিয়ে আমরা আরো 2-1টা উইকেট নিতে পারতাম, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট আজকে অন্যই হতো। এখানে আর একটা বিষয় যেটা আমার মনে হয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে পুরো ম্যাচে ওয়াইড বল, নো বল, বাই রান এইসব মিলিয়ে ইংল্যান্ড মোট অতিরিক্ত রান দিয়েছে 30। আর আমরা সেখানে কত অতিরিক্ত রান দিয়েছি জানেন? 63। তাহলে আমরা কত রান বেশি দিয়েছি? 33। আর ম্যাচ হেরেছি কত রানে? 22। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তবে এই হার থেকে ভারতের খুব বেশি হতাশ হওয়ার দরকার নেই, কারণ আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। 3টে ম্যাচেই আমরা দারুণ ক্রিকেট খেলেছি। পুরো 15 দিনের মধ্যে 12-13 দিন তো টিম ইন্ডিয়াই ডমিনেট করেছে। কিন্তু কিছু কিছু ভুল সিদ্ধান্তের জন্য এই সিরিজে এখন আমরা পিছিয়ে আছি। যদি সেই ভুলগুলো না করতাম, তাহলে সিরিজের রেজাল্টটা আমাদের পক্ষে 1-2 নয়, হয়তো 3-0 হতে পারতো আজকে। রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে ইংল্যান্ড তাদের স্কিলের জন্য জিতছে না, ভারত চাপে পড়ে হারছে। এই ভারতীয় দলের সঙ্গে ম্যাচ করার মতো স্কিল এই ইংল্যান্ড দলের নেই, কিন্তু ভারত চাপের মুহূর্তগুলো হারছে। চাপের মুহূর্তে ভালো পারফর্ম করার জন্য ভারতকে রাস্তা খুঁজে বের করতে হবে। আশা করি অশ্বিনের কথা মতো ভারত পরের ম্যাচে সেই রাস্তাটা খুঁজে পাবে। ধন্যবাদ।